আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বই থেকে চতুর্থ অধ্যায় আর্থিক ভাবনা এই অধ্যায়টির ৭৭ ও ৭৮ পৃষ্ঠার সমন্বয়ের কাজগুলো নিয়ে আলোচনা করব। আর এই সমন্বয়ের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই সমন্বয়ের কাজটিতে বলা হয়েছে এই অধ্যায়ে আমরা যা যা করেছি তাতে টিক চিহ্ন দাও। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই ছকটিতে কাজ দেওয়া হয়েছে আর এই কাজগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে স্কোর দেওয়া হবে। কাজগুলো করতে পারলে স্কোর হবে 1, কাজগুলোকে আংশিক করতে পারলে স্কোর হবে 2 আর কাজগুলোকে ভালোভাবে করতে পারলে স্কোর হবে 3। আমি তোমাদেরকে একটি নমুনার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই কাজগুলোকে সমাধান করতে পারো। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই প্রথম কাজটিতে বলা হচ্ছে নিজের আয় ও ব্যয়ের হিসাব করা। আমি এখানে ভালোভাবে করেছি তাই এই ঘরটিতে টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপরে আর্থিক ডায়েরি লিখন, এই কাজটিকে আমি আংশিক করেছি। এরপরের কাজটি হচ্ছে আত্মজিজ্ঞাসার মাধ্যমে নিজের বদভ্যাস ও বিলাসিতা চিহ্নিত করা, এই কাজটিকে আমি ভালোভাবে করেছি। এরপরের কাজটিতে বলা হয়েছে সঞ্চয় সংরক্ষণের উপায় অনুসন্ধান বিষয়ক দলগত কাজে অংশগ্রহণ, এই কাজটিকে আমি আংশিক করেছি। এরপরে হচ্ছে শপিং গেমের মাধ্যমে সঞ্চয় অনুশীলন, এই কাজটি আমি করতে পারিনি। এরপরে বলা হয়েছে কিছু কেনার জন্য আর্থিক পরিকল্পনা প্রণয়ন, এই কাজটিকে আমি ভালোভাবে করেছি। এরপরে হচ্ছে আর্থিক পরিকল্পনা পোস্টার তৈরি, এই কাজটিকে আমি আংশিক করেছি। বিশেষ কর্মসূচির জন্য প্রজেক্টের কাজে অংশগ্রহণ, এই কাজটি আমি করতে পারিনি। স্কুল ব্যাংকিংয়ের ফর্ম পূরণ, এই কাজটিকে আমি ভালোভাবে করেছি। স্কুল ব্যাংকিংয়ের হিসাব খোলা ও পরিচালনা করা, এই কাজটিকে আমি আংশিক করেছি। তুমি যদি এখানে সবগুলো কাজকে করতে পারো তাহলে এই কাজটির মোট স্কোর হবে 30। আর তুমি এখানে যে ঘরগুলোতে টিকচিহ্ন দিয়েছ এই ঘরগুলোতে টিকচিহ্ন দেওয়াতে তোমার স্কোরগুলোকে হিসেব করে তোমাদেরকে এখানে তোমার প্রাপ্ত স্কোর লিখতে হবে। আমি যদি এই ঘরগুলো টিকচিহ্নগুলোকে হিসেব করি তাহলে আমার প্রাপ্ত স্কোর হচ্ছে 22। এরপর এখানে তোমাদের শিক্ষকের মন্তব্য দিতে হবে। এখানে তোমাদের শিক্ষক তোমাদের এই কাজের উপর ভিত্তি করে মন্তব্য দিবেন, তোমরা এখানে শিক্ষকের মন্তব্য দেওয়া দরকার নেই। এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে দেখানো হচ্ছে তোমাদের কাজগুলোর উপরে তোমার প্রাপ্তি, তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করো। তোমাদেরকে এখানে 3টি মনের অবস্থা দেওয়া হয়েছে। এই অধ্যায় সম্পর্কে তোমাদেরকে এই মনের অবস্থাগুলো থেকে একটি মনের অবস্থাকে টিকচিহ্ন দিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে প্রথম মনের অবস্থায় একদম ভালো লাগছে না, অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আমার জানা খুব জরুরি। এরপরের মনের অবস্থায় বলা হচ্ছে আমার ভালো লাগছে কিন্তু অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানা প্রয়োজন। এরপরে বলা হয়েছে আমার বেশ ভালো লাগছে, কাজগুলোর নিয়মিত চর্চা আমি অব্যাহত রাখব। তোমরা এখানে তোমাদের এই অধ্যায়টির বিষয়বস্তুগুলোকে ভালোভাবে বোঝার পর এই অধ্যায়ের পড়ার উপর ভিত্তি করে তোমরা এখানে একটি মনের অবস্থাকে চিহ্নিত করবে। আমি এখানে সর্বশেষের এই মনের অবস্থাটিকে চিহ্নিত করে দিলাম। এরপর এখানে তোমাদেরকে বলা হচ্ছে সবসময় সবাই মিলে এমন হাসি হাসতে চাই, সুতরাং এভাবে হাসতে হলে এ অধ্যায়ের যে বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লেখো। তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে এই ইমোজির মতো এভাবে হাসতে হলে এ অধ্যায়ের যে বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে। এরপরে বলা হয়েছে যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে তা লেখো, তা তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে। তোমরা কিভাবে এই কাজগুলো করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে বলা হয়েছিল এই ইমোজির মতো সবসময় সবাই মিলে এমন হাসি হাসতে চাইলে, এভাবে হাসতে হলে এ ওদের যে বিষয়গুলোকে আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখতে হবে। আমি এখানে তোমাদের জন্য লিখে নিয়েছি কিভাবে সঞ্চয় করব, সঞ্চিত টাকার আর্থিক পরিকল্পনা, সঞ্চিত টাকা জমাকরণ। এরপরে এখানে তোমাদেরকে বলা হয়েছিল যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে তা লিখতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে লিখে নিয়েছি অপচয় কমাতে হবে, আমার আয় ও ব্যয়ের হিসাব করতে হবে, কিছু ক্রয় করার ক্ষেত্রে আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে হবে, ব্যয় কমিয়ে সঞ্চয় করতে হবে। তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে ৭৭ ও ৭৮ পৃষ্ঠার সমন্বয়ের কাজগুলোকে সমাধান করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী অধ্যায়ের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।